আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম আমার পেজে। সবাই লাইভটা একটু শেয়ার করে দিন, আর যারা লাইভটা দেখবেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন, ঠিক আছে? রাত কয়টা বাজে, এর জন্য মনে হয় কোনো ভিউ নাই, কোনো কিচ্ছু নাই, সবাই ঘুমাই গেছে। আমি হাতে মেহেদি দিতেছি, দেখবেন আপনারা, দেখেন। এই অন্ধকার তো, এই যে কেমন হয়েছে বলে যাবেন। মেহেদি দিতেছি, পুরোপুরি শেষ হয়নি। কি সুন্দর লাগতেছে। আংটিটা এই হাতে দিয়ে দাও। একজন হয়ে গেছে, এইটা দিয়ে দাও, এইটাই দিয়ে দাও। কোনটা? মাঝখানে কিসি ঘুম বাবা ওয়েলকাম সবাইকে, যারা যারা আছেন। সবাই কেমন আছেন? বিপ্লব খান, ওয়েলকাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ, ওরে ধরো তো আমার হাতে, তুমি একটা আনো তো তুমি। ওই যে একটা, ওই যে কি, একটা বাটি বাটলে। ওয়েলকাম সবাইকে। জামাল ভাইয়া ওয়েলকাম। বমি করে ফেলাইছে, মুখটা মুছে দাও। আর করবা, আর করবা? আর করবো না, তো এটা মুছতে এরকম কথা। তুমি রাইখা আমি ফেলাই দিবি, মুছে। ঠান্ডা থেকে গো, প্রচুর ঠান্ডা লাগছে। ওই করতেছে না, কাছতে কাছতে একবারে। এদিকে এদিকে। আর করবো না, আর করবো না। পানি খাবা, পানি খাবা। পানি দে, পানি দে, আর পানি। পানি টুক খাওয়া ওরে।
ওয়েলকাম বাবা, 4 জন। রাখো কমে দাদা তোমার বালিশ করো তো বলবো না খিদে লাগছে বাচ্চা বা হ্যাঁ বমি করে দিবেন না খেয়ে ঘুমাও। আচ্ছা আস্তে আস্তে সব শুয়ে আস্তে আস্তে বালিশ লাগবো? ওই বালিশ? ওর বালিশ না আচ্ছা দিতেছি। বমি টমি করা মানুষ করে ঢোকার পর বমি টমি করে অবস্থা খারাপ। লাইভে এসে লাইভে এসে অন্যায় করলাম না কি যে ভাবে 4 জন বললেন। আল্লাহ, লাইভে আইসেন, অন্যায় করেন না। সব থেকে বড় কথা হচ্ছে আমি লাইভে আইসে ভুল করছি। এটা কোনো কথা না, কারণ অনেক রাতে হচ্ছে লাইভে আইসি তো ভিউটিও একদমই কম, মানে হচ্ছে কারোই দেখতে পারতেছে না, মাত্র 3 জন 4 জন। এটা কোনো কথা বলেন? আমি মেহেদি দিতেছিলাম, এর জন্য ভাবলাম একটু লাইভে আসি, আপনাদের সাথে আড্ডা দিই। আপনারা একটু লাইভটা শেয়ার করেন যারা যারা আছেন, বুঝছেন? আপনার কি আমি আপনার ভিডিও 3 বছর হয় দেখি, তাই থ্যাংক ইউ। আমি হচ্ছে ভিডিও করি মেবি 4 বছর, তার মধ্যে 3 বছর ধরে দেখতেছেন, তাহলে তো অনেক বড় ফ্যান। তোমার রিয়েল আইডি খুঁজতে খুঁজতে হয়রান। আমার রিয়েল আইডি হচ্ছে নুসরাত জাহান সুমি ব্লগ ছিল, ওইটা হচ্ছে একটু প্রবলেমে আছে এখনও, হচ্ছে ওইটা কাজ চলতেছে। হ্যাঁ, এরপর হচ্ছে আমার এই আইডিটা খোলা, নুসরাত জাহান সুমি অফিসিয়াল। এটা একদমই আমার নতুন, এখানে কোনো দেখবেন ফলোয়ার্স নাই, তার মধ্যে হচ্ছে আমি অ্যাক্টিভও না আগের মতো, যেহেতু আমার পেজটা যাওয়ার পরে আমি অনেক মানে আনঅ্যাক্টিভ হয়ে গেছি, সত্যি কথা। এটা নিউ আইডি, এটা নতুন আইডি, এখানে কিছু কিছু ভিডিও দিই আর কি, আপনাদের সাথে আড্ডা দিতে আসি। বাট আমার যেটা ছিল নুসরাত জাহান সুমি ব্লগ, ওটা আসলে নষ্ট হয়ে গেছিলো, বাট এখন কাজ চলতেছে। আল্লাহ বাঁচায় রাখলে যদি ওটা ভাগ্যে থাকে, অবশ্যই ওটা দিয়ে হচ্ছে লাইভ হব। সবাইকে ওয়েলকাম, যারা যারা আছেন। আমি গাইবান্ধা থেকে। ওয়েলকাম ভাইয়া মন্ডল নাকি, মন্ডল ভাইয়া নাকি? আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে সাভার। আমি হচ্ছে বেড়াইতে আইছি, গ্রামে আইছি, ঈদের পরে গ্রামে বেড়াতে এসেছি। মেহেদি দিতেছি, আর মেহেদি দেওয়া দেখবেন, মেহেদি এই হচ্ছে আমার মেহেদি ডিজাইন। লাইভের থেকে বাস্তবে সুন্দর বেশি, যাই হোক। আমি সৌদি আরব থেকে বলতেছি। ওয়েলকাম ভাইয়া সৈকত হোসেন, ওয়েলকাম। কি সুন্দর হইতেছে না?
সমস্যা হইলে বললাম আমার আরে না সমস্যা। কি এমন দেখা যাইতেছে আমারে নাই ফিল্টার নাই লিপস্টিক নাই স্কিনে কোনো কিছু বিয়ে প্যান করে রাইখেন আহারে তাই আরিফ জামাল ভাই ইজ ওয়াচিং ওয়েলকাম অনেক রাতে লাইভে আইছি কেউই থাকার কথা না 5 জন 3 জন 4 জন টিকটক তো তোমার কি টিকটকে তো তোমার আইডি ও আচ্ছা ওগুলো সব ফেক আইডি ভাইয়া সব ফেক আইডি কারণ হচ্ছে আমি তো আর এত আইডি চালাবো না কেন চালাবো বলেন আমার একটা আইডি নুসরাত জাহান সুমি টিকটকে যেটা সার্চ দিলে পাবেন 4,9,4,000,008 মেবি নাকি এরকমই ওইটাই আপু তোমার হাসি অনেক সুন্দর বাস্তবে না মোবাইলেই সুন্দর যাই হোক থ্যাংক ইউ আচ্ছা সবার ঈদ কেমন কাটলো একটু বলেন আমি বেড়াইতে আইছি গ্রামের বাড়ি আশেপাশে ব্যাঙ্গের আওয়াজ শুনতে পারতেছেন রাত 3টা বাজলো আমি তোমার লাইভ দেখবো আরিফ ও তাই রাত এত রাত পর্যন্ত তো আমি থাকবো না আমি ঘুমাই যাব মেহেদি দেওয়া হইলেই ঠাস করে ঘুমাই যাব ওয়েলকাম জামাল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ গরিব মানুষের আবার ঈদ ঈদ গরিব আর বড়লোক নাই ভাই ঈদ ঈদ আল্লাহ বইলা দেয় নাই গরিবদের জন্য নাই বড়লোকদের জন্য আছে ঈদ তো ঈদই ফ্যামিলি সহ হচ্ছে এক জায়গায় বসে খাবে আর কি এর থেকে বড় ঈদ আর আছে বলেন গল্প করবো খাবো কাটাবে এটা ঈদ আমি কিন্তু খুব নর্মালভাবে আইছি কেউ যে বাজে কমেন্ট করবেন না যে দেখতে ভূতনি টুতনি এটা বললেন না তোমার না ভোলা আছে একটা আছে আপু তোমাকে অনেক ভালো লাগে সৈকত হোসেন থ্যাংক ইউ আল্লাহ আমার যে মন দেখা যাইতেছে মানে লাইভের মধ্যে আসলে কি আমি এরকম দেখতে এতটা মানে কেমন কেমন দেখা যাইতেছে জানি কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ ভালো আছি আব্দুল ভাইয়া আপনি কেমন আছেন 7 জন মানুষ দেখতে আছে এটা সুন্দর হয় নাই বুঝতে কত? এই যে নগেটটু ও এটার মতো হয় নাই ভালো হয় নাই কি দিয়ে মুছি টিস্যু তো আছে আমার ব্যাগের মধ্যে টিস্যু কত পাই দেয় না মাথায় মেহেদি দেওয়া ভালো কি সকালে কি লেবু আর চিনি দেবো লেবু চিনি এখন দেয় সকালে এসে তোমার দেওয়া ভাই যায় আমায় তো। কালার আইব কে? আমি ফর্সা দেখে হ্যাঁ ই করলে আইব কি করে রে সকালে এসে শীতের দুটো দেব লাইভে গ্রামের জুইনা দেখাচ্ছি আমি কিন্তু গ্রামের মানে মেয়েদের মতোই আমি আসি নর্মালি অমন করে লুক আছে আমি একটা টিপ দিছি একটা হচ্ছে গ্রামের মেয়েদের মতো একটা ড্রেস পরছি লাল টকটকা ওরকমভাবেই বুঝছেন গ্রামের মেয়েদের মতোই রয়েছে তো গ্রামের মেয়েদের মতো তো লাগবেই জুড়ি না এই ভাবসাব এটা ব্যাপার না মাঝে মধ্যে হচ্ছে গ্রামে আসলে গ্রামে হচ্ছে লুক দিতে হয় ওরকম দেখানোর জন্য আর যখন আমি ঢাকায় থাকি মানে সাভার থাকি তখন হচ্ছে বেশি ঢং করে থাকি এই আর কি যে জায়গার যে ভাও উল্টা করে নাও গাও
আল্লাহ আমি কি করি, আমার নিজে হাসি পায়। আমার বাসা বিপ্লব খান, আমার বাসা সাভার, সাভার সাভার, ঢাকা সাভার। আরিফ, সে হচ্ছে ফার্মেসি, ফার্মেসি মানে হচ্ছে চেম্বার, ওষুধের ওষুধের চেম্বার। এরাতে শেষ না দেওয়া, ওয়াতে কালকে নিব বেশি বেশি করে ভিডিও করবেন। ওকে কেন হ্যাঁ খেললে গা বলিস না কালকে আজকে না একটাই আজকে তাহলে নিয়ে যাবা ওই বাসায়? কালকে সাবি হনি বলতেছে দেখছো আজকে এক হাতে দুই হাতে নিয়ে ভাল লাগবো না কালকে নিবে লেল পালিশটা দিয়ে দাও। বুকা নি কেউ নিলে ভাল লাগবো না লেল পালিশ কোন কালা আমার ওই খয়রি কালার যে ইয়াটা আছে না ব্যাগের ভিতরে, আমার ব্যাগ খুলো, চেন খুলো, ওর ভিতরে একটা সাদা আছে, ইয়া ব্যাগ আছে, ব্যাগের মধ্যে সাদা ব্যাগ, ওই দুপুরে যে সাজুগুজু করলা না ওইটার ভিতরে, ওইটার এটা সাদা ব্যাগ মূর্খ। আরে সাইডে, আরো সাইডে, নিচের দিকে, নিচে নিচে, ওর ভিতরে একটা খয়রি একদম। আরিফ তোমার কত ভাই বোন? আমরা 4 বোন, 4 ভাই। ফুল ভাবে দিবা, তোমার মতো করে দেওয়ার দরকার নেই, তোমার মতো করে নিয়ে না। ওই মেহেদি পড়ছে, মেহেদি সরাইলো ঠিক আছে। ইস পরে মেহেদি থাকলে ইটটা দেবো না, আমি ইয়াটা নেল পলিশটা। ওকে সৈকত ভাইয়া, ইনশাল্লাহ। তুমি কোন জেলার ভাষায় কথা বলো তুমি? আমি হচ্ছে সিঙ্গারের। না আচ্ছা আচ্ছা, আমি সিঙ্গার জেলার কথা বলি, সিঙ্গারের ভাষা। পুরো ঢুক দিও। দাঁড়াও রেল পুলিশ শুরু যাবে তুমি ঢাইকে লো লেল পালিশের মাথাটা, ডাক লাগে না এতবার ঘষকে 2-3 বার ঘষা দিবা, তারপর একটু শুকাবো, তারপরে আবার আরেকটা ইয়া দিবা। সরাই দাও একটু, মা কাক সাইড দিয়ে, সমস্যা নেই, সকাল পরে একটু চলে যাবে না। বিগ ফ্যান আপু, থ্যাংক ইউ। ওই নকটা দাও দেখি, ওই নকটা দাও, কি ওই নকটা দাও। আচ্ছা না কি ফলোয়ার বেড়ে গেলে ভুলে যাব এটা বলছেন? কই ফলোয়ার বেড়ে গেলে কেন? আমি ভুল আর অভুল আর কি আছে ভাইয়া? আমার যে পেজটা ছিল নুসরাত জাহান সুমি ব্লগ, ওইটাতে ছিল 7 লাখ। যারা কিনা হচ্ছে, এই যে আমার মেহেদিটা দেখেন, এই কই নিয়ে যাও তুমি এটা, আরেকটা দিতে হইব তো। আমার যে আরেকটা পেজ ছিল নুসরাত জাহান সুমি ব্লগ, ওখানে যে ফলোয়ার ছিল 7 লাখ। আমি কি ভুলে গেছি বলেন? আমি কি সবাইকে মনে রাখি যারা কিনা আমাকে সাপোর্ট করে, যারা কিনা হচ্ছে আমি লাইভে আসি, তারা আমার মানে হচ্ছে প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট করে, আমি তাদেরকে সবাইকে রিপ্লাই দিই, জানেন আপনি? আমি কখনো ভুলি না, এটা ভুল কথা। মেহেদির ডিজাইন পছন্দ হলো না? মেহেদির ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর, কেন পছন্দ হলো না দেখেন? সবাই বলেন তো মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে, সবাই একটু কমেন্ট করেন। আমাকে যে মেহেদি দিয়ে দিছে সে তো অনেক ভালো মেহেদি দিতে পারে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে তো। বাট আর একটু গর্জিয়াস করতে পারতো ওই মেয়েটা। কি রে জান্না, তুমি কেমনে দিছো? একটু গর্জিয়াস করলো না কে উপরে? লম্বা বেশি হয়েছে, লম্বা আমার হাত লম্বা, বাট কি লম্বা বেশি হয়েছে? আমার ফিঙ্গার অনেক লম্বা লম্বা, জানেন সবাই জানেন, আমার হাতের মানে আঙ্গুল অনেক লম্বা।
রাতে ঘুমাবেন কেমনে? এটা শুকায় যায় তাড়াতাড়ি, বেশিক্ষণ লাগবে না। সবাই বলেন তো আমার মেহেদিটা কেমন হয়েছে। আর গ্রানটা তো অনেক সুন্দর। বুঝছি কারো পছন্দ হয় না মেহেদির ডিজাইনটা। তোমার ওখানে, আমি তো গ্রামে আছি আরিফ ভাইয়া, ডিজাইনটা আমার ফেভারিট। নীলা, তাই নাকি? বাট কারো তো পছন্দ হয় নাই, আমারও কেমন জানি উপর মানে হালকা হালকা লাগতেছে, একটু গর্জিয়াস থাকলে ভালো হইতো। আমি যেখানে আছি এখানে হচ্ছে গ্রাম, তো এখানে হচ্ছে প্রচুর মশা, প্রচুর মশা বলতে কি, গ্রাম তো গ্রামে, একটু মশি টানায় শোয়াটাই বেটার, রিক্সের ব্যাপার আছে, বুঝেন না। এই নেল পালিশটা দিচ্ছি, কালারটা খুবই সুন্দর, খুবই সুন্দর। নখের কাছে কি হয়েছে? নখের কাছে কিচ্ছু হয় নাই তো। নাকের কাছে কিছু, ও এই যেটা, এটা আরে আর বললেন না, বেড়াইতে বেরোইছি কালকে, আর এই জঘন্যতম একটা গোটা মুখের মধ্যে সাইডে, নাকের সাইডে হয়ে বয়ে রয়েছে, কি একটা জ্বালা। কেমন আছেন আপু? আমি ইন্ডিয়া থেকে দেখতেছি। আমিও অনেক ভালো আছি ভাইয়া, আপনাকে অনেক অনেক ওয়েলকাম আমার পেজে। আর সবাই একটু আমার ভিডিওগুলোতে সাপোর্ট করবেন, কেমন? বুবান ভাইয়া, আমার ভিডিওতে সাপোর্ট করবেন ভাইয়া। চোখের কালো দাগ পড়ছে তোমার? না ভাইয়া, চোখের কালো দাগ টাল কিচ্ছু পড়ে না। আমি কাজল দিছিলাম তো, আজকে বেড়াইতে গেছিলাম তো, এটা মুখ ধুইছি পুরাটা মাখাই গেছে। আর হচ্ছে ফোনে হচ্ছে ক্যামেরাটা এরকম দেখা যাইতেছে কেন, গ্রামের লাইটটা আসলে গ্লো করে না, মানে হচ্ছে অনেক বেশি মানে লাইটিং করে না, হ্যাঁ, তো এর জন্য ক্যামেরাটা হচ্ছে ঘোলা ঘোলা লাগতেছে, স্পষ্ট লাগতেছে না। আমি আইফোনই ইউজ করি। আমার চোখের নিচে কালো দাগ কখনোই পড়ে না, ডার্ক সার্কেল জীবনও হয় না। আমি যদি সারা রাতও জাগি আমার কখনো ডার্ক সার্কেল হয় না। হ্যাঁ, আমি যেভাবে আইছি একদম ন্যাচারাল ফেস, তার মধ্যে হচ্ছে লাইট একদম কম, এখানে একদমই লাইট কম। আমার স্কিনে যে কত প্রকার দাগ আছে সব দেখা যাইতেছে, আমার একদম উইদাউট ফিল্টার, মানে কোনো ফিল্টার নাই, কোনো লিপস্টিক নাই, কিচ্ছু নাই। আমি মুখটুক ধুয়ে তারপর হচ্ছে বইছি মেহেদি দেওয়ার জন্য। কালকে হচ্ছে আমি বড় আপুদের বাসায় যাব ঘুরতে, এখন আসছি মেজু আপুদের বাসা, কালকে যাব আর এক বোনদের বাসা। একটু লিপস্টিক দিলে ভালো হইতো, খুব খারাপ লাগতেছে। যাই হোক, জরিনা সুকিনা লাগতেছে। জানো কই তুমি? ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে, এক হাতে তালি বাজে না। আগে শুনছি আপনার বাসা নাকি জয়পুরহাটে, ওইটা ফেক আইডি থেকে আপনার ভিডিও দেখেছেন, ওইটা আমার রিয়েল অ্যাকাউন্ট না ভাইয়া। একটা মেয়ে আমার ভিডিওগুলো ছাড়তো আর হচ্ছে উপরে ক্যাপশন নাকি কি দিন লিখে দিত জয়পুরহাটে, বাট আমি জয়পুরহাটের মেয়ে না। আর একটা মেয়ে হচ্ছে আমার ভিডিও পোস্ট করতো, সে হচ্ছে ক্যাপশন দিত এবং কি ভিডিওর উপরে লিখে দিত সিলেটের মেয়ে। হ্যাঁ, কেউ সিলেটের মেয়ে সাজে, কেউ হচ্ছে জয়পুরহাটের মেয়ে সাজে, এগুলো সব ফেক, সব ফেক। আমি ওই কোথাও আমি চিনি না ভাই, জয়পুরহাট কোন যায় কি। আমি হচ্ছে সাভারের মেয়ে, আমি সাভার থাকি,
আমার গ্রামের বাড়ি হচ্ছে সিঙ্গার, মানে সাভারে অনেক কাছাকাছি, যাইতে আধা ঘন্টা 30 মিনিটের মতো লাগে। এইটাই, আমি কোথাও না ভাই, আমি সাভারে একদম। আমার জয়পুর টয়পুর কোনো বাড়ি নেই। তোমার জীবনটা সুখের? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। কি গো জান্নাত, ও জান্নাত, কি করতেছো তুমি? আমি দিই হ্যাপি নেল পালিশ, আর হচ্ছে কমেন্ট করি। কই কি করতেছো? দাও তুমি ধরো, আমি দিই কি ধরুন নেল পালিশের ইয়াটা। এটা তুমি নেও না, সুন্দর লাগবে। না এটা সরি এটা আমি পরে আবার। দেখি ছাড়, মোবাইল ফোন ধরলাম ওই ঘর থেকে। চার্জে রাখছিলাম এবার দিয়ে এলাম ইয়ার আমার হয়ে গেছে। আপনার রিয়েল আইডি থেকে আপনার ফেক বেশি পড়ে। আরে এটা তো আমার নতুন আইডি ভাইয়া, আমার যেটার অরিজিনাল আইডি ছিল ওইটা তো অনেক ইয়া ফলোয়ার ছিল, ভিউ হইতো, তারপর হচ্ছে অনেক ইয়া ফলোয়ার ছিল। এটা তো আমার নতুন, এর জন্য আসলে কি এরকম। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ। দাও, আল্লাহর কথা। সুন্দর লাগতেছে না? আমার হাতে নেল পালিশ দিলে এমনি তো কিছুদিন করলে গর্জিয়াস না ওইভাবে সুন্দর লাগে। আর একটু গর্জাস হলে সুন্দর তাহলে এই লাগতো। হাতে গর্জিয়াস না হ, দুই হাতে গর্জাস না, তাই নাই তো দুই হাতে ব্রাইডাল নেই না। তো আর একটু গর্জাস করবে না? এই জায়গাটা তো খুবই সুন্দর গর্জাস হয়েছিল। এটাই খালি খালি থাকলে একটু সুন্দর হ, কেউ পছন্দ করে নাই। ওইভাবে দেখ সুন্দর লাগতেছে না আমার পিস কামাইতে দেখো। ওই যে পিছনে অন্ধকার আইতেছে গেলে দিনে। বিদায় নিচ্ছি, মনে রাখেন আবার কথা হবে ইনশাল্লাহ। আরিফ ভাইয়া সব ভিডিওতে কমেন্ট লাইক শেয়ার করতে হবে, তাহলে মনে রাখবো, এছাড়া আমি মনে রাখবো না। কারণ যারা কিনা আমাকে কমেন্ট করে তাদেরকে অবশ্যই আমার এমনিতেই মনে থাকে, কারণ তাকে আইডি দেখি তো। আমি কিন্তু কমেন্টের অ্যান্সার যদি নাও দিই, তারপর আমি প্রত্যেকটা কমেন্ট দেখে আমার হচ্ছে পেজে কী করতেছে। তো সবাই হচ্ছে আমার সাপোর্ট করবেন অবশ্যই। যাম পরে যাম, করো লাইট, আর কি করবো, আর তো কিছু করার নেই। এলা আমি তো লাইভে আছি, তার বিদায় নিয়ে লই। আচ্ছা সবাই ভালো থাকেন, টাটা। এখন হচ্ছে আমি ঘুমাই যাব, অনেক রাত হয়েছে, ঠিক আছে? তো সবাইকে বিদায় দিচ্ছি, আল্লাহ হাফেজ।